عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور إلى آخر آية. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা
আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরব আমার ভারত আমার চিনগ নাহি পর আরব আমার ভারত আমার চিনগ নাহি পর বিশ্ব জোড়া মুসলিম মোরা একই সারিতে বেড়েছি ঘর বলা হলো বিকামালিহি কাশাফা বিজামালিহি حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীতের সে পারিরা চরে তুমি আচরে দয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আচরে দয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তোমায় ভুলে যদি যাই গো প্রভু এ হবে আমারে পরাজয় আমারে সকল আশার আলো নিমিষে হারিয়ে যাবে হায় নিমিষে হারিয়ে যাবে হায় যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি যতবার তোমাকে খুঁজেছি 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 যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আচরে দয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আচরে দয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে কোনদিন কোনদিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমের
ব্যথায় নিশীতের শেফালিরা চরে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামেন। মাঝে মাঝে দুই একটা মানুষ দেখবেন নজরে পড়ে যে মানুষগুলো কথা বলতে পারে না, ইশারার মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করে, ইশারার মধ্য দিয়ে বোঝায় দেয় যে আসলে সে কি বলতে চাচ্ছে, কথা বলতে পারে না। এই ধরনের মানুষগুলোকে আপনারা কি বলেন? বলেন বোবা। যে মানুষটা বোবা, কথা বলতে পারে না, এ মানুষটার হৃদয়ের মধ্যে দুঃখ যন্ত্রণা বেদনা আছে না নাই? কম না বেশি? ও তো আপনি আমি বুঝবো না। কেন বুঝবো না জানেন? আপনি আমি তো শুধুমাত্র ওই 120 জর্দা দিয়ে পান খাই, মুসমুস করে পান সাবাই, আর নতুন বিয়ের সাথে মনের সুখে গল্প করি। কথা কোন ঠিক কিনা? এটা আপনি আমি বুঝবো না। কণ্ঠ বন্ধ থাকার, জবান বন্ধ থাকার যন্ত্রণা বেদনা কতটা বেশি, এটা বোঝে ওই ব্যক্তিটা যার জবানটা চিরতরে মহান মালিক বন্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, তো যে কথাটি বলবার জন্য এই কথাটি সামনে আনলাম সেটি হলো এই, আমার সামনে এরকম কয়জন ব্যক্তি আছেন যারা কথা বলতে পারেন না, বোবা? একটু দয়া করে হাতগুলা তোলেন তো, আপনাদের বরকতি হাতগুলা দেখি কয়জন বোবা মানুষ এখানে আছেন। বোবা মানুষ কয়জন আছেন হাতগুলা তোলেন তো, হাতগুলা তোলেন। আমি তো দেখি না একজনকে, আপনারা দেখেন তো 2-4 জন বোবা দেখা যায় নাকি? আছে কয়জন আছে? বোবা মানুষ কয়জন আছে? একজনও নাই? বোবা মানুষ একজনও নাই? তা আলহামদুলিল্লাহ বলেন না কেন চলে? নাকি আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর জবান দিয়ে বড় অন্যায় করলেন নাকি? আল্লাহ সুন্দর জবান আপনাকে আমাকে দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজা? আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন কি করেন নাই? তা আল্লাহ যদি দয়া করেই থাকেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে জিকির হবে, কারো কোনো আপত্তি আছে? কারো কোনো দ্বিমত আছে? আল্লাহর নামে জিকির করতে বলা হয়, এরপরেও কোনো বান্দার যদি জবান বন্ধ থাকে, মনে করতে হবে এটা মুসলমান নয়, এটা মদিনার মুনাফিকদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে কণ্ঠ উজাড় করে জিকির করতে রাজি আছো মুসলমান? একসঙ্গে একই তারে কণ্ঠ উজাড় করে আল্লাহর মহাব্বতে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ভারতবর্ষের ঐতিহ্যবাহী আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার অন্তর্গত রাজেশ্বরপুর সপ্তম খণ্ড কাটাগাঁও 14 মসজিদ সম্মিলিত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সুযোগ্য সভাপতি উপস্থিত হন নাই, আসবেন বিশিষ্ট আলেমে দ্বীন নিমাই চন্দ্রপুরীর সাহেবজাদা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি কোরআনের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাহ পাক হযরতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে হযরতকে যেন সত্যিকারের দ্বীনের খাদেম বানায় দেন। চিল্লায়ে বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, কোনো মুসলমানের জন্য যদি কোনো মুসলমান দোয়া করে এর মধ্যেও কল্যাণ আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মসজিদে নববীর মেহরাবে বসে বেশ কিছু সাহাবে আজমাইনদেরকে সামনে নিয়ে রাসূল ঘোষণা দিলেন যে তোমরা বেশি বেশি অপর মুসলিমের কল্যাণের জন্য দোয়া করো। অপর মুসলিম বিপদে আছে, তার বিপদ থেকে উদ্ধারের জন্য বেশি বেশি দোয়া করব। অপর মুসলিম অশান্তিতে আছে, তার শান্তির জন্য দোয়া করব। অপর মুসলিম অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে, তার সচ্ছলতার জন্য বেশি বেশি দোয়া করব। অপর মুসলিম ঋণগ্রস্ত হয়ে আছে, তার ঋণ পরিশোধের জন্য বেশি বেশি দোয়া করব। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাতে আমাদের ফায়দা কি? দয়ার নবী, মায়ের নবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী জানিয়ে দিলেন যে অপর মুসলিমের জন্য কেউ যদি দোয়া করে তাহলে ওই দোয়াটা ওই ব্যক্তির জন্য কবুল হওয়ার আগেই যে ব্যক্তি দোয়া করলেন তার জন্য এই দোয়াটা আল্লাহ পাককে কবুল করে নেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু গোটা বিশ্ব জুড়ে দেখেন আজকে সব থেকে বড় অভাব সেটি হলো মুসলিমদের জন্য মুসলিমদের হৃদয়ের মধ্যে ভালোবাসা, মহাব্বত আর তাদের জন্য দোয়ার অভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলিমদের জন্য মুসলিমদের হৃদয়ের মধ্যে ভালোবাসা নাই, মহাব্বত নাই, আজকে দোয়া নাই, আছে শুধুমাত্র মুসলিমদের হৃদয়ের ভিতরে হিংসা দিয়ে ভরা। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমানদের হৃদয়ের ভিতরে এতটা হিংসা জায়গা করেছে, এতটা হিংসা বাসা বেঁধেছে, গোটা পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের মানুষের হৃদয়ের মধ্যে এতটা হিংসা আছে যতটা হিংসা মুসলমানদের হৃদয়ের ভিতরে বাসা বেঁধেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একই বাজারে 10 জন ব্যবসায়ী যদি ব্যবসা করে, 2 জন ব্যবসায়ীর যদি ব্যবসা ভালো হয়, বাকি 8 জন ব্যবসায়ী চিন্তা করে, আল্লাহ ওরই এত কাস্টমার দিছো, ওর এত বেচা কিনা, আল্লাহ ওর এত বেচা কিনা দিছো কেন? ওর কাস্টমারগুলো আমারে দাও, ওর কাস্টমারগুলো সব আমারে দাও, আমার ব্যবসার উন্নতি ঘটায় দাও, ওর জানি ব্যবসার ভিতরে ঠাটা পড়ে। এই কিসিমের মুসলমান বর্তমান কম না বেশি? বেশি। কেউ যদি বিপদে পড়ে, এখন সামলা, কেমন লাগে, ঠেলা কেমন, দেখ এবার, বোঝ এবার, আরো বিপদ আসো। তখন ঠিক কিনা? এই হচ্ছে আজকে মুসলমানদের অবস্থা। কিন্তু দয়ার নবী শিক্ষা দিলেন মুসলিমদের হৃদয়ের ভিতরে হিংসা থাকবে না, মুসলিমদের হৃদয়ের ভিতরে অন্যের জন্য বদদোয়া থাকবে না, মুসলিমদের হৃদয়ের মধ্যে থাকবে ইমানদারদের জন্য ভালোবাসা দিয়ে ভরা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনার যত বড় শত্রুই হোক না কেন, হিংসা অহংকার দিয়ে, বদদোয়া দিয়ে, লানত দিয়ে দূরে সরিয়ে দেওয়ার নাম ইসলাম নয়। ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে রাখার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলিমদের উচিত হৃদয়ের ভিতরে হিংসার জায়গা নয়, হৃদয়ের ভিতরে জায়গা থাকবে ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকবে কিসের? মুসলমানদের। কিসের? মুসলমানদের ভালোবাসা থাকবে, হৃদয়ের ভিতরে হিংসা থাকবে। তবে হ্যাঁ, সাবধান, 14ই ফেব্রুয়ারির ভালোবাসা নয়, 14ই ফেব্রুয়ারির ভালোবাসা নয়।
ওটা নাকি 14 ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। আস্তাগফিরুল্লাহ কোন না কেন? আজকে কয় তারিখ? 7 তারিখ। আর 7 দিন পরে শুরু হবে বিশ্ব বেহায়া দিবস। কথা কোন ঠিক কিনা? বিশ্ব বেহায়া দিবস, নির্লজ্জা দিবস। যারা ভালোবাসা দিবস পালন করবে 14 ফেব্রুয়ারিতে, এগুলো একটাও মুসলমান নয়, এগুলো সব বিধর্মীদের উত্তরসূরি, এগুলো সব ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কিনা? মুসলিমদের হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকবে শুধুমাত্র 14 ফেব্রুয়ারিতে নয়, প্রত্যেকটা মুহূর্তেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আজকের মাহফিলের সর্বপ্রথম বক্তব্য হলো আপনার হৃদয়ের মধ্যে মুসলিমদের জন্য থাকবে অফুরন্ত ভালোবাসা। কি থাকবে? হিংসা নয়, থাকবে কি? এই জন্য বেশি বেশি মুসলিমদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মাওলানা জিয়াউল হক সাহেব করিমগঞ্জ, এবং একটু আগেই যিনি কথা বলে একটু আগেই আপনাদের হৃদয়ের জমিনকে যিনি ঠান্ডা করে দিলেন, ত্রিপুরা থেকে আগত বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল্লাহ মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। উনি এই এলাকার জন্য নতুন না, এর আগেও এসেছিলেন? নতুন। তো গত কয়েকদিন আগেই, সম্ভবত 12 তারিখে, জানুয়ারি মাসের 12 তারিখে মুতাসিম বিল্লাহ হুজুরের মাদ্রাসার প্রোগ্রামটা আমি করেছি। আলহামদুলিল্লাহ। আমি ওনাকে চিনতাম না, জানতাম না ওনার বিষয়ে। তো ওনার মাদ্রাসায় মাহফিলে গিয়ে অন্য একজন দাওয়াত করেছিলেন, ওনার মাদ্রাসারই শিক্ষক এবং ওনাদের ছাত্র, একই মাদ্রাসার ছাত্র, একই মাদ্রাসার শিক্ষক। তো তারা আলোচনা করে দাওয়াত করেছিলেন। ওই মাহফিলে গিয়ে হুজুরের সঙ্গে মঞ্চে দেখা। তো ওই দেখা আজকে আবার মঞ্চে দেখা। আমি যখন নাম শুনেছি মুতাসিম বিল্লাহ ত্রিপুরা, আমি আসার সময় কমিটিকে বলেছি তখন যে এই ভাইয়ের মাদ্রাসার মাহফিল আমি করেছি, আল্লাহ পাক আমাকে দিয়ে করিয়েছে। তো দোয়া করি আল্লাহ পাক হুজুরের জীবনের সমস্ত খিদমতগুলো যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, এবং হুজুরের কণ্ঠ আর মেধাকে আল্লাহ যেন এ জাতির হেদায়েতের জন্য কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার পরে কথা বলবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন হযরতুল্লাহ মাওলানা হিফজুর রহমান বুলবুলি সাহেব হাফিজাহুল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ পাক হুজুরের সুস্থ সবল জীবন দান করুন এবং হুজুরের কণ্ঠ আর মেধাকে জাতির কল্যাণের জন্য কবুল করুন, আমিন। মঞ্চে বসা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল আলেম ওলামাগণ, বিভিন্ন মহল্লার মসজিদের ধর্মীয় নেতা, এবং আমার সামনে কোরআনের টানে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার প্রাণ প্রিয় মুসলিম বন্ধুগণ, পর্দার আলে বসে থাকা আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ নিংড়ানো সালাম বিনিময় করছি। সকলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম জানতে চাই হাইলাকান্দিবাসী কেমন আছেন? যারা বলেন নাই তাদের মনে মনে হয় দুঃখ নাকি, বড় কষ্টে আছেন নাকি, যন্ত্রণা চলছে নাকি হেড অফিসের সঙ্গে গন্ডগোল লাগছে? হেড অফিসের সাথে গন্ডগোল? হেড অফিস চেনেন তো? যুবক ভাইয়েরা চিনবে না, ওদের কপালে তো এখনো বিয়ে জোটে নাই, ওরা কি করে হেড অফিস চিনবে? আমার বন্ধুগণ, হেড অফিসের সঙ্গে গন্ডগোল লাগলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। হেড অফিস ঠিক তো সব ঠিক, হেড অফিস এলোমেলো, জীবনটাই এলোমেলো। কথা বলেন ঠিক কিনা? যাদের হেড অফিস ঠিক নেই তারা জানে জীবনটা কত কষ্টে চলতেছে। মঞ্চে ওঠার কয়েক মিনিট আগেই শুনলাম একজনের কাছে, হুজুর তার সঙ্গে যদি মনের মিল না থাকে তাহলে জীবন গোল্লাই গেল। আমি বললাম হ্যাঁ তাই,
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেড অফিসকে সুন্দর রাখার, ভালো রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পরিবারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং যাদের এখনো তকদিরে হেড অফিস মেলে নাই, আল্লাহ তুমি সেই যুবক ভাইগুলো তকদিরে তুমি পরহেজগার হেড অফিসের ব্যবস্থা করে দাও, চিল্লায় বলেন আমিন। যুবকরা রাগ করো না, তোমাদের জন্য দোয়া হয়ে গেল, খুব তাড়াতাড়ি জোড়া মিলে যাবে ইনশাআল্লাহ। নয়তো এরা আবার পাখি খোঁজাখুঁজি করবে, এদের জন্য দোয়া না করলে আর আবার পাখি খুঁজবে, পাখি আবার বন্ধ কর। যুবকগুলো হচ্ছে আমাদের মেইন সম্পদ, মনে রাখবেন। যুবকরা আমাদের কি মেইন সম্পদ। মুরব্বী বাবা যারা আছেন, এই যে আমার বাবাজি বয়স হয়ে গিয়েছে, কয়দিন আর বাঁচবে তার কোনো ঠিক নাই। যেহেতু বয়স হয়ে গিয়েছে, তাদের সময় শেষের পথে বলে আমরা মনে করতে পারি, ঠিক কি না? কিন্তু যারা যুবক আছো খুব মনোযোগ দাও, যারা যুবক আছো তাদেরকে নিয়ে আমাদের আশা, তাদেরকে নিয়ে আমাদের ভরসা, তাদেরকে নিয়ে আমাদের স্বপ্ন। কি স্বপ্ন? আজকের যুবক যারা, এরা যদি ইসলামওয়ালা হয়, এরা যদি চরিত্রবান হয়, এরা যদি আখলাকওয়ালা হয়, এরা যদি কালেমাওয়ালা হয়, এরা যদি ঈমানওয়ালা হয়, এরা যদি রাসূলওয়ালা হয়, আল্লাহে মাওলার কসম করে বলি আগামী দিনে এই যুবকগুলোই গোটা পৃথিবীর আকাশে পক পক করে কালেমার পতাকা উড়াবে। কথা বলো ঠিক কিনা? এই যুবকগুলো যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, এই যুবকগুলো যদি কোরআন থেকে বিমুখ হয়ে যায়, এই যুবকগুলো যদি আল্লাহ রাসূলের আদর্শ থেকে বিমুখ হয়ে যায়, এই যুবকগুলো যদি চরিত্র ধ্বংস হয়ে যায়, বিশ্বাস করেন আগামী দিনে পৃথিবীর আকাশে কালেমার পতাকা উড়ানোর মতো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। গোটা পৃথিবীটা দখল করে নেবে বামপন্থীরা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের যুবক ভাইগুলো ইসলামওয়ালা হোক, আপনাদের যুবক সন্তানগুলো কোরআনওয়ালা হোক। আজকের যুব সমাজের চরিত্র ভালো থাক, সুন্দর থাক, চরিত্র নিরাপদ থাক। আজকের যুবকগুলো কোরআনওয়ালা হোক, আজকের যুবকগুলো রাসূলওয়ালা হোক। আমরা চাই কি চাই না? আমরা চাই কি চাই না? কারা কারা চান দুটা হাত আকাশের দিকে টান টান করে তুলে? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আল্লাহর নামে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এখো এখো। এ তোমার মাইক কই বাজে না কেন? দুনিয়ার মুসলিম নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার বন্ধুগণ শুনুন, শুনুন আমি বলি, আপনাদেরকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে, আপনাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে যে বিষয়টি নিয়ে, সেটি হলো আপনার সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে কিনা, আপনার সন্তানের মেধা মস্তিষ্ক হারাম পথে ব্যয় করে নষ্ট হচ্ছে কিনা, আপনার সন্তানের দুনিয়া নষ্ট হচ্ছে কিনা, আখিরাত নষ্ট হচ্ছে কিনা, আপনার সন্তানটা হারাম পথে সময়গুলো কাটিয়ে দিচ্ছে কিনা, আপনার সন্তানটা আল্লাহর দেওয়া মহামূল্যবান চোখ নামক নিয়ামতগুলো হারাম জিনিস দেখে দেখে নষ্ট করছে কিনা, আপনার সন্তানটা অবৈধ কায়দা হারাম নারীদের সঙ্গে সম্পর্ক রাখছে কিনা, এ ব্যাপারে অভিভাবকদের সর্বোচ্চ সচেতন থাকার দরকার আছে না নাই? আছে। আর ওপরে জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, কত মানুষ দেখলাম জীবনে কোটি কোটি টাকা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করেছে, মরার সাথে সাথে অল্প কিছুদিনের মধ্যে তার সন্তানগুলো তার হাড় ভাঙা পরিশ্রমের টাকাগুলো একদম অল্প দিনের ভিতরে শেষ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, পথের ফকির হয়ে গিয়েছে। আছে না নাই? কেন? সন্তান মানুষের মতো মানুষ হয় নাই। মনে রাখবেন, আপনার সন্তানগুলো যদি সুশিক্ষা শিক্ষিত হয়,
আপনার সন্তানগুলো যদি দ্বীনওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, আখিরাতওয়ালা হয়, আপনার জীবন সফল। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, যত বড় শিল্পপতি হন না কেন, যত বড় চাকরিজীবী হন না কেন, যত বড় ব্যবসায়ী হন না কেন, সন্তানগুলো যদি সত্যিকারের মানুষের মতো মানুষ না বানাতে পারেন, তাহলে এই সন্তানদের কারণে কিয়ামতের দিন আপনি বাবাকে আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড় হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম তো আল্লাহ এই এলাকার প্রত্যেকজন অভিভাবকের সন্তানগুলোকে তুমি কোরআনের প্রেমিক বানায় দাও, আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কোরআনের প্রেমিক হলে কি হবে জানেন? আপনার সন্তানগুলো রাসূলের আদর্শওয়ালা হলে কি হবে জানেন? আপনার সন্তানগুলো আল্লাহর প্রেমের পাগল হলে কি হবে জানেন? এই সন্তান জীবনে কোনোদিন হারাম কাজ করতে পারবে না, এই সন্তান জীবনে কোনোদিন হারাম খাদ্য খেতে পারবে না, এই সন্তান কোনোদিন হারাম পথে ইনকাম করতে পারবে না, এই সন্তান কোনোদিন কোরআন নিষিদ্ধ পথে পা বাড়াতে পারবে না, এই সন্তান কোনোদিন বাবা মার কলিজার মধ্যে আঘাত দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। কথা ঠিক কিনা? আজকে কত সন্তান লেখাপড়া করছে, বড় বড় ডিগ্রি অর্জন করছে, কিন্তু বাবা মার খোঁজ খবর রাখে না, বাবা মার কলিজার মধ্যে আঘাত দেয়, বাবা মার অবাধ্য হয়ে যায়, বাবা মার হাড় ভাঙা পরিশ্রমের কথাগুলো ভুলে যায়, বাবা মাকে মূল্যায়ন করতে চায় না, বাবা মাকে ইজ্জত দিতে চায় না, সম্মান দিতে চায় না। এই কিসিমের সন্তান বলেন তো আসামের মধ্যে দুই একটা আছে না নাই? অন্তত পক্ষে আমি জানি হাইলাকান্দিতে নেই। আরো জোরে বলেন না আছে না নাই? আমার প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, জীবন সফল তখন, সন্তান সুন্দর হবে যখন, জীবন সফল তখন, সন্তান আদর্শবান হবে যখন, জীবন সফল তখন, সন্তান কোরআন প্রেমিক হবে যখন, জীবন সফল তখন, সন্তান বাবা মার জন্য পাগল হয়ে যাবে যখন। কথা ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? কষ্ট পেলেন মনে হয়? আমার বন্ধু, এবার বলুন, যে মালিক আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সেই মালিকের জন্য শুকরিয়ার দরকার আছে না নাই? কম না বেশি? সকলেই জোরে সোরে মহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। সবাই বলুন কার? লাভ হয়েছে কার? আল্লাহ। এটা কয় আল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। লাভ কার? আমরা। আল্লাহর কোনো লাভের দরকার আছে? গোটা পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষগুলো যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, কালেমা থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহে মাওলার কসম, আমার মালিকের 5 পয়সারও কোনো ক্ষতি নাই। ক্ষতি হবে আল্লাহ ভোলা গোলামদের। চিল্লায় বলে ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর জমিনে তুমি যতদিন থাকবা কারো প্রশংসা করতে পারবা না, কেবলমাত্র শুধুমাত্র একজনের প্রশংসা হবে, তিনি হলেন তোমার মালিক। বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম মালিক রে, এই পৃথিবীর জমিনে টাকাওয়ালা, ধনওয়ালা, সম্পদওয়ালা, পাওয়ারওয়ালা ব্যক্তির তো অভাব নাই। এই পৃথিবীর জমিনে কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা আছে। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আপনাদের মোদি, আমাদের হাসিনা, পাওয়ার আছে না নাই? তবে মনে রাখবেন, এই সমস্ত পাওয়ারওয়ালা ব্যক্তিদের পাওয়ারের কোনো বেল ভিসা আমার আল্লাহর কাছে না। আল্লাহর কাছে এগুলো পাওয়ারের কোনো হিসাব আছে নাকি? কোনো হিসাব নাই। আমার বন্ধুগণ বুঝবেন কেমন করে? এদের থেকেও শত শত গুণ বেশি পাওয়ার ছিল যাদের, তারা হলেন ফেরাউন, নমরুদ, হামান। ওই ফেরাউন, নমরুদ, হামানের মতো বড় বড় পাওয়ারফুল ব্যক্তিগুলোকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পৃথিবীর জমিনে সাইজ করেছিলেন যিনি, তিনি যেন কে? অবশ্যই আল্লাহ এখন আর নাই মনে হয়, বুড়া হয়ে গেছে, বয়স বেশি, কানে শোনে না,
চোখে দেখে না, সব দেখে পৃথিবীর জালেম গোষ্ঠীরা। আমার মালিক সব দেখে, সব বোঝে, সব জানে, কিন্তু আল্লাহ সব সময় ধরে না। যখন আল্লাহ ধরবে তখন আর ছাড়বে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ধরাটা সহজ না কঠিন? কঠিন, কঠিন। আল্লাহর কঠিন ধরা, কঠিন পাকড়াও, এমন ধরা ধরবে পৃথিবীর জমিনে সাহায্যকারী কাউরে খুঁজে পাবা না, ঠিক কিনা? এই জন্যই দুনিয়ার পাওয়ারফুল ব্যক্তি যারা নিজেদেরকে মনে করো, তাদেরকে বলতে চাই, পাওয়ার দেখাও না, ক্ষমতার বাহাদুরি দেখাও না, অট্টালিকার বাহাদুরি দেখাও না, সম্পদের বাহাদুরি দেখাও না। আমার আল্লাহ তোমার মুহূর্তের মধ্যে জিরো বানায় দিবে, ঠিক কিনা? কোথায় কোন চাবি মারো, কোথায় কোন খেলা খেলো, সব পৃথিবীর মানুষ না জানলেও জানেন যিনি, তিনি কে? অন্ধকার গভীর রজনীতে বিশাল এক জঙ্গলের ভিতরে ছোট্ট একটা পিপিলিকা রাতের অন্ধকারে ছোট্ট গর্তের মধ্যে হাঁটাচলা করে আর খাবার অন্বেষণ করে। আমার বন্ধুগণ বলেন তো দেখি, গভীর রজনীতে এই ছোট্ট পিপিলিকাটা চলাফেরা করে আর কি খোঁজাখুঁজি করে, এই খবরটা পৃথিবীর কোনো মানুষ কি জানে? কিন্তু একমাত্র এই পিপিলিকার খবর রাখেন যিনি, তিনি যেন কে? তো সেই আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে জঙ্গলের ভিতরে ছোট্ট একটা গর্তের মধ্যে থাকা পিপিলিকার পায়ের হাঁটা চলার খবরটাও রাখে। ওই মহান মালিক মনে হয় পৃথিবীর জালেম গোষ্ঠীদের জালেমের জুলুমের খবর মনে হয় রাখে না। পৃথিবীর জালেম গোষ্ঠীরা যে জুলুম করে, অন্যায় অবিচার করে, দুর্বলদের ওপর নির্যাতনের স্ট্রিংগুলার চালায়, এই খবর পৃথিবীর কেউ না রাখলেও রাখেন কে? আজ হোক বা কাল হোক জালেম গোষ্ঠীদের সাইজ করবেন আমার আল্লাহ। এটাই আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলো ঠিক কিনা? তবে একটা কথা জানিয়ে দিতে চাই, হালিয়াকান্দের মানুষ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ জালেম গোষ্ঠীদেরকে সাইজ করেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহর খেলা শুরু হয় নাই, ততক্ষণ পর্যন্ত ঈমানের পথে, কালেমার পথে, আল্লাহর পথে, রাসূলের আদর্শের পথে কারা কারা হযরত ওমরের মতো ঈমানি জজবা নিয়ে টিকে থাকতে রাজি আছো? দুটো হাত আকাশের দিকে টান টান করে তুলে হযরত ওমরের মতো ঈমানি জজবা নিয়ে আমার আল্লাহকে দেখাও। আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। নারে তাকবীর। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবে ইমানদারেরা। কোনো বামপন্থীদের মোছে তেল দেওয়ার সুযোগ থাকবে না। সেই সময় আসছে, আর বেশি দূর নয় ইনশাআল্লাহ। কোন একদিন পৃথিবীর আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই রবেরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই রবেরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানালে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন পিছে রবে তত দূর পিছে যাবে, শান্তি আসিতে দুনিয়ায়, ঠিক কিনা? সেই দিন নেই বেশি দূরে, সেই দিন নেই বেশি দূরে, আর
কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই রবেরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন পৃথিবীর আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি আমরা? রাজি আছি তো আমরা? আল্লাহ তুমি আমাদেরকে সবুর দান করো, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন গোলাম রে এই পৃথিবীর জমিনে কারো প্রশংসা চলবে না, শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করতে হবে, গোলাম তখন প্রশ্ন করে বসলেন, ওগো মালিক পৃথিবীর জমিনে কারোই প্রশংসা চলবে না, কেবলমাত্র তোমার প্রশংসাই কেন করতে হবে একটু জানতে চাই। এবার বলেন তো দুনিয়ার মানুষগুলো মালিকের কাছে যদি কোনো প্রশ্ন করে ওই প্রশ্নের জবাব বলেন তো মালিকের কাছে আছে না নাই? মালিক তখন জবাব দিয়ে দিলেন ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। অনেক কষ্টে মাত্র 2-4-5 জনে আল্লাহু আকবার বলছে। মনে হয় আসামের হাইলাকান্দির আল্লাহু আকবার এতিম হয়ে গেছে, এতিম আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? ওই যে কয় ঠিক জামু কই গো, কয় আল্লাহু আকবার বলে এতিম হয়ে গেছে। আমার বন্ধুগণ, ঘুমান্ত ঈমান হলে হবে না, ঘুমান্ত মুসলমান হলে হবে না, হযরত ওমরের মতো জাগ্রত ঈমানদার হতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দেওয়া বন্ধ করা যাবে না, তাকবীরের ধ্বনির আওয়াজ কমানো যাবে না, তাকবীরের ধ্বনি যতদিন যাবে তত বাড়াতে হবে, তাকবীর যত জোরে হবে বামপন্থীরা তত দ্রুত দূরে সরে যাবে, ঠিক কিনা? আল্লাহর কোরআনের আওয়াজ যেখানে চলবে, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত যেখানে তেলাওয়াত হবে, তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো মুসলমানের কণ্ঠ বন্ধ থাকতে পারে না, সঙ্গে সঙ্গে কণ্ঠ উজাড় করে তাকবীর হবে যার নামে, তিনি কে? আল্লাহ। আরো জোরে তিনি কে? আল্লাহ। প্রত্যেকটা আয়াত তেলাওয়াত শেষ হবে সঙ্গে সঙ্গে আল্লাহর নামে তাকবীর দিতে রাজি আছো? আপত্তি আছে? দ্বিমত আছে? কষ্ট আছে? রেডি হন, গলা পরিষ্কার করেন। কি ডিজিটাল কায়দা গলা, মনে হয় যে 2-4 বছর ধরে মনে হয় ওখানে কেজি খানেক ময়লা জমে আছে। রেডি? ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। মজা আছে না নাই? কম না বেশি? তবে হ্যাঁ, এই মজা কিন্তু মোল্লার জবানের নয়, এই মজা হচ্ছে আল্লাহর কোরআনের। সুবহানাল্লাহ কয় না? মজাটা কিসের? আল্লাহর কোরআনের। তাকান তাকান, আমার দিকে তাকান। আমি জানি মানুষটা কালো জন্য দেখতে খুব বেশি ভালো লাগবে না, কালো মানুষ জন্য খুব মনে হয় বেশিক্ষণ তাকায় থাকতে ভালো লাগবে না। কোরআনের মহাব্বতে তাকায় থাকেন, দিলের ভিতরে ইমানের নূর পয়দা করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আমি সিম্পল চলাফেরা করা মানুষ, একেবারে সাদামাটা জীবনযাপন করা মানুষ। আমি যেই পোশাক পরে
এসেছি মাহফিলে, ওই পোশাক পরে আমি মঞ্চে উঠেছি। খুব বেশি দামি পোশাক নয়, খুব বেশি দামি ঘড়ি হাতে নয়, প্রয়োজন জন্য একটা ঘড়ি কিনেছি, তাও আবার বউয়ের হাদিয়া দেওয়া ঘড়ি, হেড অফিসের হাদিয়া। সুবহানাল্লাহ হয় না? হেড অফিসের কি আমার বন্ধুগণ, হেড অফিস যদি হাদিয়া দেয় তাহলে লক্ষণ ভালো না খারাপ? সুবহানাল্লাহ কোন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় স্ত্রীদেরকে, বিবিদেরকে হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ হয় না? কেন দিতেন? কেন দিতেন? আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা তোমরা বিবিদেরকে ভালোবাসো, মুহাব্বত করো, তাদেরকে খুশি করার জন্য হাদিয়া তোফা দাও, তারা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ কয় না? তো আমার হেড অফিস থেকে হাদিয়া এটা। এরপর পোশাক যেটা পরে এসেছি খুব বেশি দামের নয়। আমি চিন্তা করি আমার বেশি বিলাসিতার মধ্য দিয়ে যদি জীবন যাপন করি তাহলে ময়দানে মাহশরে আল্লাহ যদি আমারে ধরে বসে, গোলাম জনগণে টাকা দিয়েছে, এই টাকা দিয়ে 1000 টাকার একটা পোশাক পরলেও তো চলতো, কিন্তু তুই সেখানে 5000 টাকার পোশাক পরেছিস, এই যে জনগণের টাকা দিয়ে এত দামি দামি পোশাক পরেছিস, এই পোশাকটা তুই এত দাম দিয়ে কিনছিস কোন কারণে? জবাব দে। ময়দানে মাহশরে কি জবাব থাকবে? থাকবে না। এই জন্য কি করি, নিজে সাধারণভাবে চলাফেরা করে যেই টাকাটা জনগণ দেয়, এই টাকা থেকে যে লোকগুলো পোশাক কিনতে পারে না ওই লোকগুলোকে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ বলে। আমার বাসায় এসে বলেছে, হুজুর মেয়েটারে বিবাহ দিতে পারছি না, অর্থনৈতিক সমস্যা। আমি বলছি যে আল্লাহ আমারে কিছু দিয়েছে, এখান থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ কয় না? একজন অসুস্থ, চিকিৎসা করাতে পারছে না, হুজুর অসুস্থ, চিকিৎসা করাতে পারছি না, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, টাকা নেই। আমি বললাম আল্লাহ আমারে কিছু দিছে জনগণের মাধ্যমে, এখান থেকে কিছু তুমি নিয়ে যাও। এটার ভিতরে কল্যাণ আছে না নাই? এটার ভিতরে ফায়দা আছে না নাই? দুনিয়ার অ্যাকাউন্টে জমা করে সারা জীবন কি করব? জমা তো করতে হবে ইমানদার আখিরাতের অ্যাকাউন্টে, ঠিক কিনা? আমারে তো আল্লাহ রাইতে দেয় 50,000, আল্লাহ তো আমারে রাত্রে দেয় 50,000। আমি চাইলে পারি একটা 30 লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে, কিন্তু এটা করি না। কেন করি না? আল্লাহ যেটা দিয়েছে এইটা দিয়ে যাতে করে অসহায় মানুষদের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, কারণ এর বিনিময়ে মহান মালিক ময়দানে মাহশরে আমাদেরকে দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এই কথা বলার অর্থ কি? আমরা সবাই দুনিয়ার মুসাফির। আমরা সবাই কি? আমরা হলাম দুনিয়ার মুসাফির। অল্প সময় দুনিয়ার জন্য আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনটাতে খেলতামাশার জন্য নয়, সাধারণভাবে জীবন যাপন করে আখেরাতের সামান গোছানোর জন্য, আখেরাতের পুঁজি জোগানোর জন্য দুনিয়ার জমিন আল্লাহ পাক ইমানদারদেরকে ছেড়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? আমরা দুনিয়া গোছাবো না আখেরাত গোছাবো? বলুন বলুন, আমরা গোছাবো যেটা, সেটা কি? আল্লাহ আমাদের সকলকে আখিরাতওয়ালা বানায় দেখ। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফালিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরদি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম, আল্লাহু আকবার, সমস্ত বড় সংসার আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য হবে, কারণ আমি হইলাম আসমানের রব, আমি হইলাম জমিনের রব, আমি হইলাম আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুর রব। এবার বলেন তো, আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহ হয়,
আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কুল কায়নাতের মালিক যদি আমার আল্লাহ রব্বুল আলামিন হয়, আল্লাহর এই জমিনের মধ্য থেকে গোলামেরা একমাত্র প্রশংসা করবে কার? পাকিস্তানের বিচারপতি আল্লামা তৌকি উসমানী সাহেবকে জিজ্ঞাসা করা হলো, লফজ আল্লাহ কি क्या মানা হয়, আল্লাহ শব্দের অর্থ কি? তোমরা কোন আল্লাহর দাসত্ব করো, কোন আল্লাহর তাবেদারি করো, কোন আল্লাহর গোলামি করো, কোন আল্লাহর কোরআনের বিধান মেনে জীবনকে পরিচালনা করো? পাকিস্তানের বিচারপতি আস্তে করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ উস জাত কা নাম হায় जो वाजिबुल वजूद है। আমার বন্ধু অনেক কথার ব্যাখ্যা হলো, পাকিস্তানের বিচারপতি জানিয়ে দিলেন, ও দুনিয়ার নাস্তিক্যবাদী চিন্তাধারাওয়ালা মানুষেরা, ও দুনিয়ার বামপন্থীরা, জেনে রাখো, শুনে রাখো রে, আল্লাহ রব্বুল আলামিন তো ওই সত্তার নাম, আমরা ওই সত্তার গোলামি করি, আমরা ওই সত্তার দাসত্ব করি, আমরা ওই সত্তার তাবেদারি করি, যেই সত্তা গোটা পৃথিবীটারে 1 সেকেন্ডের মধ্যে ধুলার মতো উড়িয়ে দিতে পারে, এবং ধুলার মতো উড়িয়ে দেওয়া গোটা পৃথিবীটাকে যেই মহান মালিক 1 সেকেন্ডের ভিতরে আবার আগের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষমতা রাখে, ওই আল্লাহ রব্বুল আলামিনের তাবেদারি আমরা করি। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, আমি তো তোরে এমনি আমার প্রশংসার কথা বলি নাই, আমি আল্লাহ তোরে ফাও ফাও আমার তাসবিহ পড়ার কথা বলি নাই, এর ভিতরেও কারণ আছে। আমরা বললাম, মালিক রে, কি কারণে তোমার দাসত্বের কথা, তোমার তাসবিহের কথা, তোমার জিকিরের কথা, তোমার প্রশংসার কথা তুমি বললা, জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলাম রে, এই পৃথিবীর জমিনে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে ভালোবাসি নিঃস্বার্থভাবে, আমি ছাড়া তোরে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না। বলেন সুবহানাল্লাহ। নিঃস্বার্থভাবে আপনাকে আমাকে শুধুমাত্র একজন ভালোবাসেন, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা? এবার বলেন তো দেখি, কথার ভিতরে কারো কোনো দ্বিমত আছে নাকি? অনেকে বলবে, হুজুর না, আমার বউ তো আমারে ভালোবাসে নিঃস্বার্থভাবে, জরিনার মা, জরিনার মা আমার নিঃস্বার্থভাবে ভালোবাসে না গো না, জরিনার মা আপনারে ভালোবাসে আপনার ইনকামের কারণে। কথা কন ঠিক কিনা? আপনার সন্তানগুলো আপনারা ভালোবাসে আপনার ইনকামের কারণে, আপনার দুনিয়ার বন্ধু বান্ধব গুলো ভালোবাসে আপনার ইনকাম খাওয়ার কারণে, আপনার পিছনে ঘুরে কিছু খাওয়ার জন্যে। দুনিয়ার মানুষগুলো আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু একজন কেবলমাত্র আছে যিনি আপনাকে আমাকে কোনো কারণে ভালোবাসে না, বিনা কারণে হৃদয়ে দিয়ে ভালোবাসে, এবং সব থেকে বেশি ভালোবাসেন, তিনি হলেন আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম, মালিক তুমি জানিয়ে দাও কিভাবে তুমি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসো এবং নিঃস্বার্থভাবে ভালোবাসো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমি তোরে সৃষ্টি করলাম। এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত মাখলুক আমার আছে, আমি কাউরে সর্বোৎকৃষ্ট আকৃতি দিলাম না, সুন্দর চেহারা দিলাম না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরেই সব থেকে সুন্দর চেহারা দিলাম। এর দ্বারাই প্রমাণ করে দিতে চেয়েছি যে আমি আল্লাহ তোরে সব থেকে বেশি ভালোবাসি, জন্যই তোকেই সব থেকে বেশি সুন্দর চেহারা দিয়েছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলুন তো দেখি, জানা থাকলে বুঝে থাকলে বলুন তো দেখি, আমার আল্লাহ রব্বুল আলামিনের আপনার আমার প্রতি মহব্বত কম না বেশি? স্বার্থওয়ালা না স্বার্থ ছাড়া? স্বার্থ ছাড়া। দুনিয়ার মানুষগুলোর মহব্বত স্বার্থওয়ালা না স্বার্থ ছাড়া? স্বার্থওয়ালা মহব্বত কেমন করে বুঝবেন? ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনারা রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, হাত তোলেন তো দেখি কারা কারা বিরক্ত হচ্ছেন। ওই দেখেন, ওই দেখেন। আমি একটু মাঝে মাঝে দেখছি গো, সুইচের ট্রাবল আছে কিনা, এ দেখতে হবে না।
সবাই মহাব্বত সহকারে কোরআন শ্রবণ করছে। আল্লাহ তুমি সকলের কোরআনের প্রতি মহাব্বতগুলোকে কবুল করে নিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। আরো জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, একজন উঠবেন না, কেউ নড়াচড়া করবেন না, একদম গভীর মনোযোগ। আমার বন্ধুগণ, দুনিয়ার মানুষগুলো শুধুমাত্র আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। বুঝবেন কেমন করে? জ্যৈষ্ঠ মাসে দেখবেন গাছের মধ্যে আম পাকে। এই এলাকায় কি আমের গাছ আছে নাকি? জ্যৈষ্ঠ মাসে গাছের মধ্যে আম পাকে। এলাকার ছোট ছোট কিছু ছেলে পেলেরা দেখবেন এরা শুধু খুঁজে বেড়ায় কার গাছের মধ্যে আম পেকে আছে। যেই গাছে পাকা আম দেখে ওই গাছে ঢিল মারা শুরু করে। যতক্ষণ আম পড়ে নাই ততক্ষণ ঢিল ছোড়া বন্ধ করে না। কতক্ষণ ঠিক কিনা? একদিন এলাকার কয়েকজন ব্রিটিশ পোলাপান একখানে হয়ে চিন্তা করতেছে, হায় রে জ্যৈষ্ঠ মাস পড়ে গেল, এ পর্যন্ত পাকা আম খাওয়া হলো না। খোঁজ নিয়ে দেখতো, দেখি কার বাড়িতে পাকা আম আছে। ওই 5 জনের ভিতরে একটা ছেলে আছে হলো ব্রিটিশ প্লেয়ার, শেয়ানা মাল। শেয়ানা মাল, শেয়ানা মাল কি মাল? মানে খুবই চালাক, খুবই চালাক, খুবই চালাক একটা ছেলে। সে বলতেছে তোদের চিন্তা ভাবনা করতে হবে না, ওই যে হাজী সাহেবের বাড়ির পিছনে একটা আমের গাছ আছে, ওইটার মধ্যে আম পেকে আছে, খবর আমার কাছে আছে, চল সবাই মিলে। 5 জন মিলে রওনা করেছে। 4 জন মিলে গাছের মধ্যে আমের দিকে লক্ষ্য করে ঢিল মারে। আর এই যে চালাক ছেলেটা আছে সে ঢিল মারে না, চুপ করে দাঁড়ায় থাকে আর গাছের আমের দিকে দেখে যে আম পার তোরা, পার আম তোরা, আম পড়তে দেরি, আমি কিন্তু আম নিয়ে দৌড় মারতে মোটেও দেরি হবে না। এই ধরনের চালাক পোলাপান হাইলাকান্দিতে নাই না? ও সব আমার বাংলাদেশে আছে না? নাই? আমার বন্ধুগণ, আপনার তো এখন মনে নাই, মনে করে একটু দেখেন, মনে করে দেখেন ছোটবেলা কতজনের গাছের আম পেড়ে খাইছেন, ঠিক কিনা? আমার বাবু আমরাও খাইছি। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, শিক্ষা আছে এখানে। আমার আল্লাহ যে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতটা বোঝানোর জন্য আমি বলছি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা বোঝানোর জন্য বলছে, গভীর মনোযোগ দেন। আমের ঢিল মারা শুরু করলো, 4 জনে তাকায় থাকে, একজনে আম পড়তে দেরি নিয়ে দৌড় মারতে দেরি হবে না। যেই না ঢিল মারতে মারতে আমটা পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে চালাক ছেলেটা, চতুর ছেলেটা, বুদ্ধিমান ছেলেটা আমটা নিয়ে দৌড় দিছে। একটা বাড়ি সিফার মধ্যে গিয়ে আমটা হাতে নিয়ে দেখে আমের বোটা থেকে কি সুন্দর রস ঝরছে, কি সুন্দর আঠা ঝরছে। বলেন তো, পাকা আমের বোটা দিয়ে যেই আঠাটা ঝরে, আঠার মধ্যে একটা সুন্দর ঘেরান আছে না নাই? আমের বোটার দিক থেকে যখনই আমটা ছেলা শুরু করে দিয়েছে, আমের ভিতর থেকে মনোমুগ্ধকর ঘেরান বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমটা ছিলে দেখে কি সুন্দর লাল রং, ভিতরে আমের ভিতরে গোশতে ভরা, আমের ভিতরে মজায় ভরা, স্বাদে ভরা, রসে ভরা। এবার বলুন তো হালিয়াকান্দির বন্ধু, আমের ভিতরে এত সুন্দর কালার, এত সুন্দর ঘেরান, এত সুন্দর রস, এত সুন্দর মজা, এত সুন্দর গোশত গোলামের জন্য সেট করে দিলেন যিনি, তিনি যেন কে? ওই আল্লাহর ভালোবাসা গোলামের প্রতি আছে না নাই? আমার বন্ধুগণ, চালটা ছেলার পরে ছোট্ট ছেলেটা আমটা খাওয়া শুরু করলো। খেতে খেতে এক পর্যায়ে আমের আটির গায়ের মধ্যে গোশত নাই, রস নাই, মজাও নাই, সব যখন শেষ হয়ে গেল, এরপর আমের ভিতরে ছোট্ট একটা অংশ বের হলো, ওইটার নাম যেন কি? কি নাম? বড়া। সেদিনে কলকাতায় এক জায়গায় বলতে চাই, হুজুর কয়া। আমি বললাম তুমি বলবা কয়া, তোমার যাবে বয়া, আমার কিচ্ছু করার নাই, যাই তোমার বয়া, ঠিক কিনা? তো আপনারা বলেন কি? বড়া। আমাদের বাংলাদেশের ভাষায় বলে আটি। কি? আটি। তা আমি যদি আটি বলি বুঝতে কষ্ট হবে নাকি? আটি। ছোট্ট ছেলেটা আমটা খেতে খেতে আমের গায়ে যখন গোশত নাই, রস নাই, মজাও নাই, এরপর আমের ভিতর থেকে বের হয়েছে যেইটা, ওইটার নাম হলো আটি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার বলেন তো, আমের গায়ে তখন কিছুই নাই, শুধুমাত্র আটিটা আছে। এই আমের আটির জায়গা বলেন তো, হাতের মুঠের মধ্যে না ডাস্টবিনের মধ্যে? কথা কন, কিসের মধ্যে? প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী, কণ্ঠ বন্ধ রাখলে হবে না, কথা বুঝতে চেষ্টা করুন। একটু আগেই আমের আটি ছিল হাতের মুঠের মধ্যে, এবং এত শক্ত করে ধরেছিল যাতে করে আমের আটি হাত থেকে ফুসকে পড়ে না যায়, ঠিক কিনা? কেন?
এত শক্ত করে আমের আটি একটু আগে হাতের মধ্যে মুঠের মধ্যে ধরে রাখার পিছনে কারণ কি? কারণ হলো একটু আগে আমের আটির গায়ে রস ছিল, গোশত ছিল, স্বাদ ছিল, মজা ছিল, মনোমুগ্ধকর ঘ্রাণ ছিল, এই জন্য আমের আটির কদর ছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রাণ প্রিয় হাইলাকান্দিবাসী কি দিয়ে কি বোঝাতে চাই লক্ষ্য করুন। আমের আটির গায়ে যখন রস থাকে না, মজা থাকে না, গোশত থাকে না, স্বাদ থাকে না, ওই আমের আটির জায়গা যেমন ডাস্টবিনের মধ্যে হয়, ওই আমের আটির যেমন কোনো কদর থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মানুষগুলো আপনাকে প্রয়োজনে ব্যবহার করবে, স্বার্থের জন্য ব্যবহার করবে, স্বার্থ যখন হাসিল হয়ে যাবে ঠিক আমের আটির মতো আপনাকে মুহূর্তের মধ্যে স্বার্থবাদী মানুষগুলো আপনাকে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করবে। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা?